নমস্কার বন্ধুরা, টগরির কিচেনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পরোটা, আজকের এই আলুর পরোটা কিভাবে বানিয়েছি, কী কী দিয়েছি বলেও দেবো, দেখিয়েও দেবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। অসাধারণ এই আলুর পরোটা, তো চলুন কিভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এই ব্যাটারটা তৈরি করতে নিয়েছিলাম একটি আলুটিকে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে 2টো ডিম, স্বাদমতো লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছিলাম হাফ বাটির মতো ময়দা, দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সুজি। ভালো করে ব্যাটারটিকে তৈরি করে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো ব্যাটারটি তৈরি করতে একটু দুধ দিয়েছিলাম। তারপরেই দেখুন 10 মিনিট পর রাখার পর আমি এখানে একটি চাটুর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতেই পারেন। এইবার তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাতায় করে তুলে ব্যাটারটি। এইভাবে একটু হাতা দিয়ে গোল করে নিচ্ছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব সহজে এই রেসিপিটি আপনারাও যখন ইচ্ছে বানিয়ে নিতে পারবেন। চাইলে মিশ্রণটিকে ফ্রিজে তৈরি করে রেখেও দিতে পারেন। ভীষণ হেলদি আর টেস্টি একটি রেসিপি, আর খুব সহজেই তৈরি হয়ে যায়। খেতেও অসাধারণ। সস দিয়ে খাবেন কি আলুর দম দিয়ে খাবেন, মানে যেভাবেই খাবেন সবেতেই ভালো লাগবে। একটা সাইড ভালো করে ভাজা হওয়ার পর আমি আরও একটা সাইড ভেজে নেব। তো দেখতেই পেলেন আমি এইভাবে ভেজে নিচ্ছি, একটুও ভেঙে যাবে না। আর যা যা জিনিস দিয়ে বানিয়েছি এগুলো ঘরেই থাকে আমাদের। ডিম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু সুজি, আর একটু আটা হোক বা ময়দা, যা থাকবে ঘরে। আজকের রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।